ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো সূরা ফিল। সূরাটা ছোট কিন্তু এই সূরাটার অর্থ কিন্তু ব্যাপক বড়। অনেক বেশি আলোচনা রয়েছে এই সূরাটার মধ্যে। তাফসীর ভিত্তিক আলোচনা একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে আমার বাচ্চারা ও আমার যুবকেরা। সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল অর্থ হলো হাতি। শুধু হাতির নামে সূরা নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে কৃষকদের কমন প্রাণীর নাম হলো গাবি। আল্লাহ পাক গাবির নামে একটা সূরা নাযিল করেছেন। যাদের জানা আছে একটু জবান খুলে বলেন তো, পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ হলো গাবি, বাকারা অর্থ হলো গরু। চিৎকার দিয়া জোরে বলনা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু গাবির নামে নয়, এই যে আমার দিকে তাকান, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নাম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। কি বললাম? সূরা আনআম। এর ভিতরে আল্লাহ পাক হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক পিপিলিকার নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক মৌমাছির নামে সূরা নাযিল করেছেন। এমনকি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু জবান খুলে বলেন তো, আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আল্লাহ পাক মাকড়সার নামে একটি সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। একটু জোরে বলেন তো, কি নাম বললাম? আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। অমর ভীরা এই আনকাবুত নামক সূরাটি আল্লাহ পাক নাযিল করে দিয়ে গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে জানায় দিলেন, মাকড়সা যেমন বুনাইয়া বুনাইয়া জাল তৈরি করে, ঘর তৈরি করে, এই ঘর ভাঙতে কিন্তু লাঠির প্রয়োজন হয় না। 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে যদি স্পর্শ করেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যায়। ইহুদি নাসারা যারা মুসলমানের শত্রু, মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রের জাল ভেঙে ফেলার জন্য মুসলমানের যদি ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, তাদের ষড়যন্ত্রের জাল ভেঙে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। ও আমার ভারতের ভাইরা, একটু আমার দিকে তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওহুম লা ইফতানুন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। একটু জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা তাদেরকে পরীক্ষা করেছিল, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কেউ না জানলে একজন জানে। জবান খুলে বলেন, তার নাম কি? ও ভারতের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পড়ে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও আমার বাচ্চারা, যুবকেরা, আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছি, একটু জবান খুলে বলেন তো, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করবেন ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? ভয় দিয়া।
ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া, তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে। জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাযিল করলেন, মাকড়সার নামে সূরা নাযিল করলেন। এবার আপনাদের যদি জানা থাকে একটু বলেন তো, আমরা ঈমানদার, আমরা মুমিন, একটু জবান খুলে বলেন আমরা কি? মুমিন। জোরে বলেন আমরা কি? মুমিন। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে সূরা নাযিল করেছেন সূরাতুল মুমিনুন। যারা কাফের, কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন। যারা মুনাফিক, মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকুন। প্রধানমন্ত্রীর নামে সূরা ইয়াসিন। আরেকটু জোরে বলেন দিলেন। যৌথ বাহিনীর নামে সূরা, সমাবেশের নামে সূরা সূরা জুমআ, মহাসমাবেশের নামে সূরা সূরা হাসর। আল্লাহ পাক এইভাবে অনেক প্রাণীর নামে সূরা নাযিল করেছেন। তবে আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, একটু জবান খুলে বলেন তো কি সূরা? সূরাটার নাম কি? ফিল, হাতি মার্কা সূরা। আল্লাহ তাআলা বলেন আলাম তারা। তারা শব্দের অর্থ হলো দেখা। হে রাসূল আপনি কি দেখেননি? তারা শব্দের অর্থ দেখা, নাজরা শব্দের অর্থ হলো দেখা। পার্থক্যটা কি? আল্লাহ তো বলতে পারতেন আলাম নাজরা, আলাম নাজরা তো বলেন নাই। আল্লাহ বললেন আলাম তারা। তারা শব্দের অর্থ দেখা, নাজরা শব্দের অর্থ হলো দেখা। পার্থক্য হলো এই, নাজরা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর, চক্ষু দ্বারা দেখা। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি কি দেখেননি যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এখন কি আচরণ করেছিলেন? আসলে ঘটনাটা কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। জবান খুলে বলেন কি নাম বললাম? বাদশা আব্রাহা। আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ আছে তো? সূরা ফিলের উপরে তাফসীর করতেছি, বলেন না ইনশাআল্লাহ। তাফসীর শুনবেন না আজগবি কোনো কিসসা শুনবেন? এই যে আমার পরে যে ভাই আসবে, ও কিন্তু কোনো কিসসা বলে, ও কিন্তু ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর করে। অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, কারণ বাংলাদেশে কোরআনের তাফসীর সবাই পছন্দ করে না। আপনাদের ইন্ডিয়াতেও তাই। কোরআনের তাফসীর করতে গেলে ধৈর্যের দরকার, শুনতে গেলে ধৈর্যের দরকার। অনেকেই কিসসা কাহিনী শুনতে পছন্দ করে। কিসসা কাহিনী তো জীবনে অনেক শুনলাম, একটু কোরআনের আলোকে কোরআনের তাফসীর শুনি। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন তাহলে বলেন তো, ইয়ামেন দেশের বাদশা নাম জানো কি? বাদশা আপনার বাদশা আব্রাহা। তিনি কি করলেন? দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের কাছে আসে, তাওয়াফ করে, দান করে, দোয়া করে চলে যায়। আমি যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি, তাহলে গোটা পৃথিবীর মানুষগুলো এখানে আসবে, তাওয়াফ করবে, দান করবে, দোয়া করবে, চলে যাবে। তিনি একটা নকল কাবা তৈরি করলেন। ইয়ামেন দেশের মূল শহরে সেই কাবার নাম দিলেন কুলাইস। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। কুলাইস নামক একটা নকল কাবা তৈরি করলেন। নকল কাবা তৈরি করার পরে বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করলেন, তারা আসবেন, তারা উদ্বোধন করবে। কিন্তু ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করে দাঁড়া, তুই নকল কাবা তৈরি করবি, শয়তানি করবি, তোর ফাজলামি আমরা দূর করব। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান ওরা রাতের বেলা নকল কাবার ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? রাতের বেলায় প্রবেশ করেছে, নকল কাবায় প্রবেশ করে তারা পায়খানা প্রসাব করে দিয়েছে। পায়খানা প্রসাব করে দিয়েছে। পরদিন সকালবেলা আমার দিকে তাকান, পরদিন সকালবেলা বাদশা আব্রাহা মনে মনে চিন্তা করে,
নকল কাবা তো এখন উদ্বোধন হবে, উদ্বোধন করার আগে একটু দেখা দরকার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখনই নকল কাবার ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে দেখে তার নাকের মধ্যে পারফিউম সেন্ট আসতেছে। লক্ষ্য করে দেখে এই পারফিউম সেই পারফিউম নয়, বাথরুম করেছে ইয়ামান দেশের যুবকেরা, পায়খানা প্রসাব করে দিয়েছে। এরকম কিছু যুবক ভারতেও আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। কিছু যুবক আছে ভণ্ড বাবা, কিন্তু বাংলাদেশে ভর্তি হয়ে গেছে। কিছু কিছু ভণ্ড আছে, এরা আবার জিকির করে বাবা তোমার দরবারে যাইয়া কেউ ফেলে না খালি হাতে যাই। নাউজুবিল্লাহ কম। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এরা কি করে? ভণ্ড বাবার দরবার গুলো সব ভেঙে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশে ভণ্ড আছে না নাই? আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন, বসেন ওই দেখেন বৈশা যা, এরকম ভণ্ড আমাদের দেশে আছে। আবার কিছু কিছু আছে নারী পুরুষ একসাথে দরজা জানালা বন্ধ করে জিকির করে মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে কথা বলছেন মনে হয়। কত ভণ্ডামি ভাই বাংলাদেশে। আল্লাহ ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু আওয়াজ দিয়ে জোরে কর না আমি, আর একটু জোরে বলেন আমি। আর একটা ভণ্ড আছে, ওরা আবার আর একভাবে জিকির করে বলবো নাকি? হ্যাঁ, যুবকদের কোনো শক্তি নেই, বলবো চলবে চলবে। তাহলে জোরে বলতে হবে ভণ্ড আছে সেখানে, আছে নাকি? একটু জোরে বলেন ভণ্ড আছে সেখানে, হাক্কানি উলামায়ে কেরাম সেখানে। আমাদের বাংলাদেশে আরেকটা ভণ্ড আছে, ওরা আবার জিকির করে এইভাবে আজল তুনিদের চাঁদ উঠেছে 18 রোগাই তোরা দেখবি কান্নাই ছুটে আয় বিশ্ব দিদিরাইয়া। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ভণ্ড আছে সেখানে, ভণ্ড বাবার গালে গালে, জুতা আমার তালে তালে জোরে বলতে হবে। ভণ্ড বাবার গালে গালে, এই জুতা আমার তালে তালে। ভণ্ড আছে সেখানে, হাক্কানি উলামায়ে কেরাম সেখানে। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তবে হাক্কানি উলামায়ে কেরাম সেখানে আছে, আমরাও সেখানে। একটু হাত তুলে বলেন না, আমরাও সেখানে আছি। বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই ভণ্ডদের কাছে অনেকে আছে কি জানেন? এই দেখেন প্লিজ কাম টু মাই পয়েন্ট। ভণ্ডদের কাছে গিয়ে বলে হুজুর যেভাবেই হোক একটা সন্তানের ব্যবস্থা করে দেন, যেভাবেই হোক এটা সন্তান দেন। সন্তান হয় না, নাউজুবিল্লাহ বল। আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আর আমরা বাবার দরবারে কি করি জানেন? অনেকেই মাজারে টাকা দেয়। শোনেন, মাজারে টাকা দান করা হারাম হারাম হারাম। কোন মাজারে টাকা দান করা যাবে না। তবে হ্যাঁ, মাজারের সাথে যদি মাদ্রাসা থাকে, মাজারের সাথে যদি মসজিদ থাকে, ওই মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, কিন্তু কোন মাজারে টাকা দান করা যাবে। কথা বুঝতে পারছেন? এত যদি আপনারা মন খারাপ করেন কোনো আপত্তি নেই। অনেকেই আছে মাজার ভক্ত, অনেকেই বলে যে আমরা মাজারে দেব, মাজারের কাছে যা চাবো তাই পাই। নাউজুবিল্লাহ কোন? মাজার আপনাকে কিছু দিতে পারে না। যিনি দেন এই ফয়সালা হয় উপর থেকে। যিনি দেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? অনেকে কি করে জানেন? অনেকেই বলে ওই যে আল্লাহর কাছে দাঁত না চায়, ইঁদুরের কাছে চায়। যখন দাঁত পড়ে যায়, ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলে ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও, আর তোমার সুন্দর দাঁতটা আমারে দাও। আমার অনেকেই পুকুরে গিয়ে বলে, পুকুর মাছের কাছে গিয়ে বলে পুঁটি মাছ রে, ও ভাই রে, আমার দাঁতটা তুই নে রে, আর তোর দাঁতটা আমার দে রে। তা বোঝা নেই বলে না? এই যে মাছের কাছে চায়, ইঁদুরের কাছে চায়। আচ্ছা আপনারা বলেন তো দাঁত দেওয়ার মালিক কে? ভাই একটু জোরে বলেন কে? দাঁত চাবো কার কাছে? আর আমরা চাইলাম কার কাছে? পুকুরে মাছের কাছে। তাহলে কি শিরিক হয় নাই? কথা বলেন, শিরিক হয় নাই?
আবার অনেকেই বলে ডাইন হাত যখন চুলকাই দেখেন, ডাইন হাত চুলকাইলে এবার অনেক টাকার মালিক হবো রে। আর বাম হাত যখন চুলকায় কপালে থাপড় মারে, ওরা আমার খালি লস, খালি টাকা বেড়ায় আর বেড়ায়। ডাইন হাত চুলকাইলে টাকা আসে, বাম হাত চুলকাইলে টাকা বেরিয়ে যায়। কোরআন হাদিসে এই কথার কোনো ভিত্তি নেই। এগুলো কথা মানা শিরক, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলে জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয়, আছে না নাই? কথা বলে না, কথা বলে না। কি কলা, কি কলা? জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয়। আরে ভাই, যার বাচ্চা হয় না, একটা কেন হাজারটা জমজ কলা খাওয়াইলো ওর বাচ্চাই হবে না। কারণ বাচ্চা দেখে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, কথার কোনো ভিত্তি বলতে হবে আছে। আবার অনেকে কি করে জানেন, এই যে গাড়ি নিয়ে যাচ্ছে না, ট্রাক, দেখবেন ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে, আছে না? তো একদিন ড্রাইভারকে প্রশ্ন করলাম, এই এত সুন্দর চকচকে একটা ট্রাক, এত সুন্দর ট্রাকের পিছনে জুতা, একদম পুরনো জুতা, চটি, এগুলো ঝুলানো কেন? এত সুন্দর দামি ট্রাক, নতুন ট্রাক। তো আমাকে বলছে, হুজুর, এই ট্রাকের পিছনে জুতা রাখার উদ্দেশ্য হলো এই ট্রাকের পিছনে যেন কারো বদনজর না পড়ে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, আমরা সন্তান চাবো কার কাছে? সাহায্য চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাদশা আব্রাহাম ইয়ামেন দেশের মরুচরে নকল কাবা তৈরি করলেন, নাম দিয়েছেন কি? কি নাম? আচ্ছা আসুক না, আসলেই ছেড়ে দেবো। আলোচনা চলবে, চলবে।